Hey everyone, welcome back to my channel. আমি নাবিলা। আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে খুব ইউনিক একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর এটা কাঁচা কলার খোসা দিয়ে তৈরি করা। খেতে অসম্ভব মজার হয়। যারা নতুন নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তারা কিন্তু একদমই মিস করবেন না এটা বানাতে। তো চলেন শুরু করা যাক। আমি এইখানে 3টা কলার খোসা নিয়েছি। আর লাগবে আমাদের ডাল। এইখানে হাফ কাপ পরিমাণ ডাল নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ আর মরিচ স্বাদ মতো নেবেন। এখন ডালটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তারপর এটাকে পাটায় বেটে নিচ্ছি। এখন কলার খোসাগুলোও বেটে নিচ্ছি। আসলে আমরা যেহেতু বাঙালি, আমরা একটু পাটায় বেটে মনে হয় সব জিনিস খেতে বেশি পছন্দ করি। বাট আপনি চাইলে কিন্তু এটা ব্লেন্ড করেও নিতে পারেন। তো ব্লেন্ড করা শেষ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা একটু মিক্স করে নেব। তো পেঁয়াজ আর মরিচটাও দিয়ে দিলাম। এখন দেব 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া। ব্যাস, আর কিছুই লাগবে না। এই রেসিপি সামান্য কিছু উপকরণ দিয়েই এত মজার একটা টিক্কা বানানো যায়। এটা আপনি যদি বাসায় বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না। এখন আপনার পছন্দ মতো অনুযায়ী শেপ করে নেবেন। তো এটা কাঁচা কলার খোসার টিক্কা আমি নাম দিয়েছি। তো এভাবে গোল করে শেপ করে নিচ্ছি। সবগুলা এভাবে বানিয়ে নেব। আর এটা চাইলে কিন্তু আপনি ফ্রোজেনও করতে পারেন। এখন এইখানে আমি কিছুটা তেল দিয়েছি। এটা ডুবো তেলে ভাজার দরকার নেই। তেল দিয়ে তেলটা যখন মিডিয়াম আঁচে গরম করে নেবেন, গরম হয়ে আসলে তারপর এগুলাকে আমরা মিডিয়াম আঁচে ভেজে নেব। একদম হাই হিটে কিন্তু ভাজা যাবে না, একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে এটা খেতে অনেকটা মুচমুচে হবে। আর এই টিক্কাটা কিন্তু খেতে অনেকটা মুচমুচে হয়, ভালোই লাগে খেতে। আর ফ্রোজেনও করতে পারবেন এটা কিন্তু আপনারা। এভাবে বানানোর পর ডিপ ফ্রিজে রেখে দিবেন 10 মিনিট। যখন একটু শক্ত হয়ে আসবে তখন একটা এয়ার কন্টেইনারে এটাকে কিন্তু সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাসের মতো। তো দেখতেই পেলেন কিভাবে বানালাম আমি এটা। খুব সহজে একদমই ঝটপট করে তৈরি করা যায় খুব মজাদার এই কাঁচা কলার খোসার টিক্কা। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব সবার সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।